وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. জবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা করছিলেন। ভালো লাগছিল আমার কাছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট ভাষী বক্তা মুফতি সফিউল্লাহ সাহেব বিবারিয়া বিশেষ বক্তা হিসেবে আর অন্যান্য যারাই আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আপনারা কি বেজার না খেয়ে আছেন? ক্ষুধার যন্ত্রণা? আপনাদের জন্য কিন্তু আমরা না খেয়ে আসছি। আমাকে বলতেছিল খানা খাবেন কিনা, আমি চিন্তা করলাম না, শ্রোতারা না খেয়ে থাকবে, এত রাত পর্যন্ত জাগবে, আর আমি খাই শক্তি অর্জন করে এখান থেকে হুঙ্কার দেবো। এরা বলতে পারো হুজুর আপনি তো খাওয়া দাওয়া করে আসলেন, বল আছে কিন্তু আমাদের তো বল নেই। এটা বলবেন আপনারা? আমি যখন আলোচনা করি, যেখানে আলোচনা করি বিষয় ভিত্তিক আলোচনা করি, নম্বর 1। দ্বিতীয় নম্বর, চোখ বন্ধ করে আলোচনা করবো, শ্রোতারা চুপ থাকবে, এই আলোচনা আবার আমি করতেও পারি না, আলোচনা আমার জমেও না। এই জন্য আমি যখন প্রশ্ন করবো আপনারা হা না উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনাদের এই চরপত্র শুনে আমার আলোচনায় প্রথম আপনাদের কারণে এক জায়গায় বয়ান করেছি ফরিদপুর সদর, সেখান থেকে বয়ান করে নিরিবিলি ঠান্ডা মাথায় এখানে রওনা দিয়েছি। তো যতক্ষণ আলোচনা করবো যেহেতু আমল খাই নাই, আপনারাও খান নাই, তাহলে আপনাদের মধ্যে কোনো কষ্ট আছে? তাহলে আলোচনা কতক্ষণ চলবে বলেন? কতক্ষণ বলেন? রাত তো অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগলো। তবে আসলে এত আলোচনাও করা যাবে না, কারণ ফজরের নামাজ পড়তে হবে না। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে, যেহেতু নতুন এসেছি, আপনাদের নতুন কিছু তথ্য, বর্তমান যেটা দরকার, যা করণীয়, সেই যুগ উপযোগী কথা যেন আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করবেন বলে আমিন। তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত কারা কারা চলে যাবেন? মাশাআল্লাহ, মনোযোগে আছে, বোঝা গেল। বলি লিল্লাহি তাকবীর। আমার কাছে ভালো লাগতেছে আপনাদের চেহারা দেখে, কারণ কি জানেন? কারো চোখে আমি জিন দেখতেছেন এবং সবার মধ্যে আগ্রহ আছে না করণীয় আলোচনা শুনবো। মাশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আর ভূমিকাতে কথা বলবো না, আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোরআনী জিন্দেগি এবং মনচাহি জিন্দেগি। বলেন আমার আলোচনার বিষয়বস্তু কি? কোরআনের জিন্দেগি, মনচাহি জিন্দেগি। মা বোনেরা কি আছে? আলাদা ব্যবস্থা আছে তাদের? আচ্ছা, মাশাআল্লাহ। মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। তাহলে আলোচনার বিষয়বস্তু কি বলেন? কোরআনের জিন্দেগি, মনচাহি জিন্দেগি। কোরআনের জিন্দেগি বলেন মনচাহি জিন্দেগি, মানে কোন পথে আমি আর আপনি চলবো? কোরআনী জিন্দেগি, কোরআনী জীবন যাপন করবো, না নিজের যেটা মন চায় সেটা করবো? বলে যে না, কোরআনী জিন্দেগি আমাকে জীবন যাপন করতে হবে। বলে কেন? বলে কোরআনের পথ মানে আল্লাহর পথ, আর আল্লাহর পথ হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আর মনচাহি জিন্দেগি এটা হলো শয়তানের পথ, আর শয়তানের পথ মানে জাহান্নামের পথ। নাউযুবিল্লাহ বলেন। আর কোরআনের পথ, কোরআনী জিন্দেগি কেন গঠন করতে হবে? মনচাহি জিন্দেগি কেন গঠন করা যাবে না? কারণ এই দুনিয়াতে আমি আর আপনি যে পথ চলি, পথ চলার জন্য প্রধানত মাধ্যম হলো দুইটা। বলেন কয়টা? একটা আওয়াজ থাকতে হবে। বলেন দুনিয়াতে পথ চলার জন্য প্রধানত মাধ্যম কয়টা? একটা হলো চোখ, আর একটা হলো কান। এই যে এখানে আসছি, আমাদের এখানে তো চিনি, আপনার চরপদ্র শুনে যুবকদের সাথে আমার সম্পর্ক আলাদা, সেই হিসাবে এখানে আসি, এই হিসেবে চিনিও।
তো তারপরও যদি অপরিচিত জায়গা আমি আর আপনি যাই, তো যাওয়ার জন্য ওই জায়গাটা কোথায় আগে লোকেশনটা জানার জন্য এলাকার মানুষের কাছে শুনতে হয়, ঠিক না? এই যে কয়েকদিন আগে নড়াইল মাহফিলে গেলাম, নতুন, ওইখানে চিনি না, ওই শুনে শুনে যাওয়া লাগছে। তাহলে দুনিয়াতে পথ চলার জন্য প্রধানত মাধ্যম কয়টা? এক নম্বরে কান, আগে শুনতে হবে আমি ওই জায়গায় যাবো, ওইটা কোথায়। এরপরে ওইখানে যাওয়ার জন্য আরেকটা প্রধান মাধ্যম, সেটা হলো কি? চোখ। মাশাআল্লাহ, কত ভালোই বুঝেন, কারণ চোখ দিয়ে দেখে দেখে যেতে হবে, ঠিক না? কিন্তু সমস্যা হলো এই কান আর চোখ, এই দুইটাই অনেক 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 দুর্বল। কথা ঠিক? কেমন দুর্বল? অমাবস্যার রাতে নিজের হাতকে যদি আমি চোখের সামনে ধরে রাখি, নিজের হাতটাও পর্যন্ত দেখা যায় না। কথা ঠিক? অথচ বিড়ালের দিকে তাকান, ও তো দিনের বেলা দেখেই দেখে, রাতের বেলা আরো বেশি। কথা ঠিক? আবার আসেন, ঈগল পাখি আমরা যে দিনের বেলা দেখি, এই দিনের বেলা দেখাটাও আমাদের দুর্বল। বলে কেন? কারণ দিনের বেলাও যে আমি আর আপনি দেখি, আমাদের একটা চোখের একটা সীমানা আছে, এর বেশি দূর হলে দেখি না। বেশি দূরে যদি নজর দেই, আমাদের চোখের সামনে যেটা আছে, যেটা অনুধাবন হয়, এটাকে কি বলে? মরিচিকা। অনেক দূরে তাকাইলে মনে হয় যে পানি আছে, ঢেউ খেলে। আমরা ছোটবেলায় যখন ঢাকা যেতাম, ওই ড্রাইভারের কাছে যে বসতাম, সামনে যে বসতাম, তো মনে হইতো যে সামনে অনেক পানি আছে, বৃষ্টি নামতেছে, অথচ যতই যাই কোনো বৃষ্টি নাই, এরকম ঢেউ খেলতেছে। ওটাকে কি বলে? মরিচিকা। তার মানে আমার চোখের পাওয়ার দিনের বেলাও তো দেখি, এর একটা সীমানা আছে, দূরে হলে দেখি না। কিন্তু ঈগল পাখির দিকে তাকান, শত শত হাজার হাজার মাইল দূর থেকে সে তার লক্ষ্যবস্তু, গন্তব্যস্থল যেটা খাবার, সেটাকে দেখতে পায়। কথা ঠিক? একটা ঈগল পাখির কাছেও আমাদের চোখটা সবল না দুর্বল? এই যে শীতের মৌসুম, ভালোই তো শীত পড়েছে, এর চাইতেও কঠিন মারাত্মক শীত পড়ে বিভিন্ন শীত প্রধান দেশ, যেখানে থুথু নিক্ষেপ করলে, পেশাব করলে সাথে সাথে বড় হয়ে যায়। সেই সমস্ত জায়গা থেকে এই শীতের মৌসুমে বিভিন্ন পাখি আমাদের দেশের বিলে, ঝিলে, হাওরে, বাওরে, নদ নদী বিভিন্ন জায়গায় উড়ে উড়ে আসে, এখানে থাকে। শীত যখন শেষ হয়ে যায়, আবার তারা তাদের গন্তব্যস্থলে চলে যায়। এগুলোকে কি পাখি বলে? মাশাআল্লাহ, অতিথি পাখি বলে। একটু খেয়াল করছেন, কত দূর থেকে হাজার 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 মাইল পথ অতিক্রম করে বাংলাদেশে আসলো, শীত যখন শেষ হয়ে গেল, আবার হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তারা তাদের গন্তব্যস্থলে চলে গেল। কত বড় পাওয়া! এই পাওয়া দান করেছেন কে? এই পাওয়া দান করেছেন কে? একটা অতিথি পাখির চোখের কাছে আমাদের চোখটা সবল না দুর্বল? সময় তো উপস্থিতি, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1744। কোন কিতাবে? মুসলিম শরীফের। আল্লাহর নবী এক সাহাবী, নাম হলো উসাইদ ইবনে হুযাইর। বলেন কি নাম? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কুরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। পাশেই ছিল তার ছোট্ট একটা ছেলে, ঘুমানো, শুয়ে রেখেছিলেন। আমার ড্রাইভার ভাই বাচ্চাকে নিয়ে আসছেন, এটা ভালো জিনিস। বাচ্চাদেরকে মাহফিলে নিয়ে যাবেন, আলেমের সান্নিধ্যে গেলে সেখানে নিয়ে যাবেন। কারণ আগামীতে আপনি যখন থাকবেন না, এই ময়দানগুলো ফাঁকা হবে না যদি বাচ্চাদেরকে এখন বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে সে আলেম ওলামাদের কাছে নিয়ে যান। কথা ঠিক কিনা? মসজিদে নিয়ে যাবেন, নামাজ পড়তে যাবেন, বড় ছোট বাচ্চা মসজিদে যায় দৌড়াদৌড়ি করুক, মারামারি করুক, যা মন চাই তাই করুক, মসজিদে নিয়ে যাবেন। নিলে কি হবে? একটু চিল্লাচিল্লি করলেও আগামীতে মসজিদ ফাঁকা থাকবে না। আমি যখন মারা যাবো, এই বাচ্চাটা ওই যে বাবার সাথে গেছিল মসজিদে, বড় যখন হবে মসজিদে যায় আমার জন্য নামাজ পড়বে, দোয়া করবে। কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চারা দুষ্টুমি করলেও মসজিদে এদেরকে রাগ করা যাবে না। কারণ আপনি যদি রাগ করেন, ও পরের দিন আর আসবে না, ও বড় হইলেও আর নাম মসজিদে আসবে, নামাজি হবে। কথা ঠিক কিনা? তো বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছেন? কি আলোচনা করতেছিলাম? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার ছোট্ট বাচ্চাকে পাশে রেখে কুরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। আর কুরআনুল কারীম তিলাওয়াত করতে 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 অনেক সময় আছে যারা সালেকিন জিকির করেন, কোন পীর বা ওলি মুরিদ জিকির করতে করতে জজ্বা উঠে যায়, আওয়াজ বেড়ে যায়। হক্কানি পীরের কথা বলতেছে। কথা ঠিক কিনা? তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন তেলাওয়াত করতে 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 আওয়াজ বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে উনি দেখলেন পাশে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আওয়াজ কমায় দিলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। আবার আওয়াজ বাড়াই দিলেন, ঘোড়া লাফালাফি শুরু করে দিল। আবার আওয়াজ বন্ধ করে দিলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। আবার আওয়াজ বাড়াই দিচ্ছেন। 3 বার আছে হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। উনি আওয়াজ কমায় দিলেন, রাসূলের কাছে গেলেন, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করছিলাম। কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় ঘোড়া দেখলাম লাফালাফি শুরু করে দিল। লাফালাফি করতে করতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ের উপর উঠে যাওয়ার উপক্রম হলো। আমি ভয় পেলাম ঘোড়া পায়ের তলে ফেলে আমার সন্তানকে মেরে ফেলবে। ফাকুনতু ইলাইহা, আমি দৌড়ে আমার সন্তানের কাছে চলে গেলাম। সন্তানের কাছে দৌড়ে গেলাম। ফাইদা মিসলু দুল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে একটা ছায়া দেখলাম। ফিহা আমসালুস সুরুজ, ওই ছায়ার মধ্যে দেখতে পেলাম মিটি মিটি কেমন যেন বাতি জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, ফাআরাজাত ফিল জাওবি, কিছুক্ষণ পরে দেখলাম ওই বাতিগুলো আলোগুলো উধাও হয়ে গেল, আড়ালে চলে গেল। হাত্তা মা আরাহা, আমি আর ওই আলোকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি ছিল? আখিরি জামানার পয়গম্বর বললেন, সাহাবীরে, তোমার দেখার মতো চোখ নাই, তুমি দেখতে পাও নাই। তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, আসমানের নূরের তৈরি হাজার হাজার ফেরেশতা কাতারে কাতারে জমিনে নেমে আসতেছিল। আখিরি জামানার পয়গম্বর বলেন, সাহাবীরে, লাউ রাআতা লা আসবাহাত, তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে সকাল করে দিতে, কানাত তাসতামিউনা, ফেরেশতারা তোমার কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেই থাকতো শুনতেই থাকতো। ফজর হয়ে যাইতো, হাত্তা ইয়ারাহান নাস, মানুষেরা সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় এই ফেরেশতাদের স্বচক্ষে দেখতে পারত। সুবহানাল্লাহ। কানাত তাসতামিউনা, তারা তোমার কোরআন কারীম তেলাওয়াত করা শুনতো। মা তাসতাতিরু মিনহু, ফেরেশতারা মানুষের চোখের আড়াল হতে পারত না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন কেন এমনটা হতো। তিনি বলেন, ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেছিলেন, পরকালের চিন্তা চেতনা তাদের ছিল না, দুনিয়ার চিন্তা চেতনা তাদের ছিল না। তারা দুনিয়া আছে না আসমানে আছে এই কথা তাদের মনে ছিল না। তাদের মনে একটাই চিন্তা ছিল, কোরআন তেলাওয়াত হচ্ছে, আমাদের শুনতে হয়। কোরআনের প্রতি এতটাই মনোযোগ ছিল, মানুষ তাদেরকে নিজের চোখে দেখতে পারছে, এই দিকে তাদের মনোযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে কোরআনুল কারীম আমার সামনে রাখা, স্পষ্ট আওয়াজে উচ্চ আওয়াজে বলবেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? একটু জোরে বলেন, ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? এই কোরআনের মধ্যে ফেরেশতারা কি কাজ করবে, কিভাবে তাদের জীবনকে পরিচালিত করবে, তাদের দায়িত্ব কি, এই কোরআনের মধ্যে নাই। যা আছে সব হুদাল লিন্নাস, কাদের জন্য? মানুষের জন্য। এখন আপনারাই বলেন, এই কোরআন যখন আলোচনা হয়, তিলাওয়াত হয়, ফেরেশতারা যদি এত মনোযোগ সহকারে শুনতে পারেন, আর যে কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের জন্য, এই কোরআনের প্রতি মনোযোগ ফেরেশতাদের চাইতে আমাদের কম হবে না বেশি হবে? মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আসছে মনোযোগ? বলে, হুজুর কত মানুষ তো ঘুমায় আছে, ল্যাবের তলে আছে, আরামে আছে, কষ্ট করে এখানে শুনতেছি, শুনলে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, তোমাদের কাজ হলো তখন দুইটা। বলেন কয়টা? কথা বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ বলেন চুপ থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর চুপ থেকে ঘুমাবো, চুপ থেকে ফেসবুক টিপবো, মোবাইল টিপবো, চুপ থেকে বাদাম খাবো? আল্লাহ বলেন, না না, এটা করলে হবে না। ফাস্তামিউ লাহু, শুধু চুপ থাকলেই হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। আবার বলেন, কোরআন তেলাওয়াত হইলে, আলোচনা হইলে কাজ কয়টা? এক নম্বরে, দুই নম্বরে মনোযোগ সহকারে। মাশাআল্লাহ, মনোযোগ পেলে আছেন ভাইরা আমার, বন্ধুরা আমার। কোরআনের আলোচনা হলে, কোরআন কারীম তেলাওয়াত হলে, এই দুইটা আমল আমি আর আপনি যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে আমি আমার রহমতকে বৃষ্টির মতো তোমাদের উপরে বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয়, কোরআন কারীম তেলাওয়াত হলে, কোরআন কারীমের আলোচনা হলে মাসালা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। যদি কেউ না শুনে তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে।
এই আয়াত থেকে বোঝা যায় যারা কোরআন কারীমের আলোচনা শুনবে, তিলাওয়াত শুনবে, তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই আয়াত থেকে বোঝা যায় ওলামায়ে কেরাম মাসালা বের করেন, কোরআনের আলোচনা হওয়া সত্ত্বেও, কোরআন তেলাওয়াত হওয়া সত্ত্বেও যারা রাস্তার আশেপাশে দোকানপাটে, বাড়িতে, গলিতে গল্প গুজবে লিপ্ত থাকবে, আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় তাদের উপরে আসমান থেকে আল্লাহর গজব অবতীর্ণ হবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য দোয়া করি, সামান্য সময় আলোচনা হবে। এখনো যারা রাস্তার আশেপাশে, দোকানপাটে, এখানে সেখানে, গলিতে গল্প গুজবে লিপ্ত আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর গজব থেকে বেঁচে আল্লাহর রহমতের ছায়ায় আসার তৌফিক দান করুন। বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলোচনা করছিলাম বিষয়বস্তু কি বলেন? কোরআনী জিন্দেগি বনাম মনচাহি জিন্দেগি। তো মনচাহি জিন্দেগি জীবনযাপন করা যাবে না, কারণ আমি যে মনচাহি নিজের চোখে যেটা ভালো মনে হয় ওইটা অনুসরণ করলাম, তো আসলে অনেক সময় আছে নিজের চোখে যেটা দেখি এটা ভুল, কারণ চোখটা আমাদের সবল না দুর্বল। কিন্তু পৃথিবীতে একজন মহান ছিলেন যার চোখের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামানব যেহেতু বলছে, আল্লাহ তাআলা মানব না। বুখারী শরীফের 799 নম্বর হাদিস, বলেন বুখারী শরীফের কত নম্বর হাদিস? 799 নম্বর হাদিস। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নামাজ পড়াচ্ছিলেন। নামাজের মধ্যে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, মুসল্লিরা পড়ার পরে একজন সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ে ফেললেন। আখিরি জামানার পয়গম্বর, বুখারী শরীফের 799 নম্বর হাদিস। আখিরি জামানার পয়গম্বর বললেন, সাহাবীরা তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েছে? আল্লাহর নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আখিরি জামানার পয়গম্বর বললেন, সাহাবীরে তোমার দেখার মতো চোখ নাই, তুমি দেখতে পারো নাই, আমি নবী দেখেছি। তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েছিলে, আসমান থেকে 30 জন নূরের তৈরি ফেরেশতা অবতীর্ণ হয়েছিল জমিনে। তোমার আমলনামায় কোন ফেরেশতা নাকি আগে লিখবে, এই প্রতিযোগিতা তারা লিপ্ত হয়ে গিয়েছিল। তাহলে নামাজের মধ্যে পড়বো ইনশাআল্লাহ। তাহলে রাসূলের চোখে কি ছিল না বলেন? দুর্বলতা ছিল না। আর আপনার চোখে দুর্বলতা আছে। এবার আসেন, দুনিয়ায় পথ চলার জন্য আর একটা মাধ্যম হলো কি? কান। কি ভাই? কানটাও আমাদের দুর্বল। কত দুর্বল যে অনেক কিছু হয় আমরা তা শুনতে পাই না। যেমন আপনারা দেখবেন কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার পরে আমরা বুঝতে পারি। বিজ্ঞানীরাও ভূমিকম্প হওয়ার পরে বুঝতে পারে, আগে জানে না যে ভূমিকম্প হবে। কথা ঠিক? এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে কখন ভূমিকম্প হবে। এই জন্য আবহাওয়া অফিসে কুকুর রাখা হয়। কি রাখা হয় ভাই? কুকুর রাখা হয়, কখন ভূমিকম্প হবে। আমি আর আপনি না বুঝলেও কুকুরের কানের মধ্যে, কুকুরের শরীরের মধ্যে আল্লাহ তাআলা, বিড়ালের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন যন্ত্র সেটিং করে দিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়ার আগেই যে জমিনের অনেক নিচে গভীর থেকে যখন এরকম ঘূর্ণায়মান শুরু হয়, ঘোরাঘুরি পাকাপাকি শুরু হয়, এই আওয়াজ আমি আর আপনি না শুনলেও বিড়াল আর কুকুরের কানে আগেই পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বড় কোন মন্ত্রী বা বিদেশি মেহমান যখন আসে, যেখানে আসবেন ওই মাঠকে কুকুর দিয়ে আগে পরীক্ষা করা হয়। কথা ঠিক? কুকুর গান লাগায়, কোন জায়গায় শোকে। যদি বউ একটা লাগানো থাকে, টিক 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 করে আওয়াজ হয়, দুনিয়ার কেউ না শুনলেও কুকুর এটা শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি যন্ত্র তার শরীরের মধ্যে সেটিং করে দিয়েছেন। ওই কুকুরের কানের চাইতে আমাদের কান সবল না দুর্বল? ভাইরা আমার, বন্ধুরা আমার, ডলফিন মাছ আছে না? ডলফিন মাছ কোথায় থাকে? আমাদের পুকুরে, সাগরে, সমুদ্রে না? জলজ প্রাণী যারা বিশেষজ্ঞ, জলজ প্রাণী নিয়ে গবেষণা করেন, জলজ প্রাণী বিশেষজ্ঞ, ওনারা বলেন যে সমুদ্রে যখন নাবিকেরা বা যারা সফর করতে যায়, ঘুরতে যায় সমুদ্রের মধ্যে, ওনারা জাহাজ দিয়ে যখন ঘুরতে ঘুরতে সমুদ্রের মাঝখানে পৌঁছে যায়, ডলফিন মাছ শরীরের মধ্যে, তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন যন্ত্র সেটিং করে দিয়েছেন, জলোচ্ছ্বাস যখন শুরু হবে তার অনেক আগেই ডলফিনের শরীরের মধ্যে সাইলেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি না বুঝলেও ডলফিন মাছ বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হবে। আল্লাহ তাআলা ডলফিন মাছকে আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। ডলফিন মাছ তখন জাহাজের সামনে এসে লেজ নাড়ায় নাড়ায় বলতে থাকে, সামনের দিকে যেও না, সামনের দিকে যেও না, যদি যাও বিপদে পড়বা। লেজ নাড়ায় বলে সামনের দিকে না গিয়ে নিরাপদে গন্তব্যস্থলে যদি ফিরতে চাও পিছনের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।
তাহলে একটা ডলফিনের কানের কাছে আমাদের কানটা সবল না দুর্বল? কিন্তু একজন মহামানব ছিলেন, মানব বলছে আল্লাহ কথা বলবেন না, একজন মহামানব ছিলেন যার কানের মধ্যে কোনো দুর্বলতা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা আছে বুখারী 1361 নম্বর হাদিস। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে সফরে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে দুইটা কবর রাসূলের সামনে বাঁধলো। দুইটা কবর। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম, এই দুইটা কবরবাসী সম্পর্কে কারা তোমরা অবগত আছো? এই কবরের মধ্যে কারা আছে তোমরা কেউ বলতে পারবা নাকি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কাদেরকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুমিন, এরা ঈমানদার, জাহিলি যুগে তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, তারা পূর্ববর্তী জামানায় ইন্তেকাল করেছেন। রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এরা বেঈমান না বরং ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার পরেও তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তবে দুইজনের কবরের মধ্যে জাহান্নামের শাস্তি হচ্ছে, দুইজনের দুইটা অপরাধ। এমন অপরাধ না হাদিস, এমন কোন মারাত্মক অপরাধ না, তারা কোন বেঈমান না, তারা কোন নাফরমান না, ঈমানদার, কিন্তু তারপরেও তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছে সামান্য দুইটা অপরাধের কারণে। বলে যদিও সামান্য, তারপরও তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, সামান্য দুইটা অপরাধ। আখির জামানার পয়গম্বর বলেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে, নাপাক শরীর থাকার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। এবার বলেন, আমাদের সমাজে এমন লোক আছে না নাই? মুসল্লি তো আছে, যুবক পোলাপান যারা নামাজ পড়ে না তারাও আছে, যারা নামাজ পড়ে তারাও আছে। পেশাব পায়খানা করার পরে সরাসরি ঢিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, পেশাব করার পরে লুঙ্গিটাকে টিস্যু হিসেবে ব্যবহার করা আছে না নাই? অনেক যুবক ভাই বা কাউকে দাঁড় দিলে, ভাই আসেন নামাজ পড়ি, বলে যে হুজুর শরীর খারাপ, বলে কি বলে না? লজ্জার কথা। একজন পুরুষ মানুষ, তোমার শরীর খারাপ থাকে কিভাবে? শরীর তো খারাপ থাকবে আমাদের মা বোনের কথা, ঠিক না? লজ্জা করা উচিত। তুমি কিভাবে তোমার শরীরকে নাপাক রাখো? তুমি তো মুমিন, মুসলমান। আমি বাস্তব কার বোঝাতে বলতেছি, বিভিন্ন জায়গায় বলে থাকি। এক হিন্দু ভাই আমার নিজের এলাকার পাশের গ্রাম, উনি বাজারে রেডিও মাইকে গুলো সারেন, অনেক আগের কথা। উনি, আমি দেখেছি পেশাব পায়খানা করার পরে উনি টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো হিন্দু, আমাদের ইসলাম ধর্মের রাসূলের সুন্নাহ আছে পেশাব পায়খানা করার পরে ঢিলা ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, তো আপনি ঢিলা ব্যবহার করেন, এটার কারণ কি? উনি বলতেছেন, হুজুর আপনাদের কোরআন হাদিসে কি আছে এটা আমি জানি না, কিন্তু একজন মানুষ বিবেক তো আছে, পেশাব করবো, পেশাব করার পরে ঢিলা ব্যবহার না করে, পানি ব্যবহার না করে সরাসরি লুঙ্গি বা প্যান্টে আমার নাপাক জোর পেশাবটা লেগে থাকবে, এটা রুচি তো আছে। পায়খানা করার পরে পানি ব্যবহার করবো না, সরি টিস্যু ব্যবহার না করে সরাসরি হাত দিয়ে পায়খানা করবো, এটা তো রুচিতেই ধরে না। অত্যন্ত দুঃখের বিষয়, একজন হিন্দু অমুসলিম তার রুচিতেই ধরতেছে না পেশাব পায়খানা করার পরে কেমনে আমি ঢিলা করুক না ব্যবহার করে, কেমনে পানি ব্যবহার না করে থাকি, আর আমাদের মুসলমান সন্তানদের আছে বুঝে আসেন কথা কিনা? অথচ রাসূল বলতেছেন সামান্য নাপাক শরীর থাকার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকজনের কবরের মধ্যে কেন শাস্তি হচ্ছে? রাসূল বলেন, সেও ঈমানদার, সেও বেঈমান না, সেও কাফের না। আরেকজনের কবরের মধ্যে শাস্তি হচ্ছে, সেটাও সামান্য একটা গুনাহ, সেটা হলো পরনিন্দা, মানুষের গীবত করা, মানুষকে মন্দ বলা। আমাদের পুরুষের মধ্যে এই স্বভাবটা আছে, আর মা বোনদের তো কোনো কথাই নাই, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি ঈমানদার হতে পারেন, নামাজি হতে পারেন, দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি জুব্বা থাকতে পারে। আমার অনেক মা বোন দেখা আছে, আমাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে আছে, পরের কথা কি বলবো, আমার এমন এমন আত্মীয় আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সব হজ করেছে, যাকাত দেয়, তারপরে এক জায়গায় বসলে গীবতের বিশাল বড় ওয়াজ মাহফিল ফেল হয়ে যায়, আছে না নাই? অথচ নামাজ পড়ে, পর্দা করে, মুমিন, সামান্য অন্যের সমালোচনা করার কারণে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি কাজ করা যাবে? তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম না বুঝলেও, সাহাবায়ে কেরাম কানে না শুনলেও রাসূলের কানে পৌঁছে গেছে কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তাহলে রাসূলের কান চোখ সবল না দুর্বল? সবল। এজন্যই রাসূলের কান চোখ যেহেতু সবল, এজন্য রাসূল হলেন শারিয়া তথা শরীয়ত প্রণেতা। রাসূল যদি কোনো বিষয়ে বলেন এটা হারাম, এটা হারাম, হালাল বললে সেটা হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
অনেক বাউলরা বলে, অনেক আলোচনা লম্বা হয়, তাহলে কষ্ট হচ্ছে? খোঁজা লাগছে? ওই যে আগেই বলছি, আমার কিন্তু খোঁজা লাগছে, আমার না খেয়েছে। ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাউলরা বলে এই হুজুরা এইসব গান হারাম। এই যে আপনার অনেক আলোচনা চলে আসতেছে, সব আলোচনা করা যাবে না, যেহেতু ডিসেম্বর মাস, না বছরের শেষ, হ্যাপি নিউ ইয়ার অথবা 31st নাইট শহরের অঞ্চলে মানুষ করে, গ্রাম অঞ্চলে এগুলো করে নাকি? ড্যাসমেন্ট বাজার বরং গান গায় না, আলহামদুলিল্লাহ গ্রামে এগুলো এখনো ঢুকে নেই, শহর ব্যাপক প্রচলন। যে বাউলদের কথা বলি, বিভিন্ন বাউলরা গান মান ইত্যাদি গায়, ওনারা বলেন যে হুজুররা কোরআন হাদিস পড়ে নাই, কোরআনে কোথায় আছে গান হারাম? নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলে জোর বলে নাউজুবিল্লাহ। অমান ইশতারা লাহওয়াল হাদিস, এই যে যারা অনর্থক, লাহওয়াল হাদিস শব্দের অর্থ অনর্থক বস্তু, অনর্থক জিনিস, এগুলো ক্রয় করে লিউদিল্লাহ আন সাবিলি, মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য। আচ্ছা, পথ ভ্রষ্ট মানে জাহান্নামের পথ নিয়ে যায় মানুষ, এগুলো তো লাহওয়াল হাদিসের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা আছে হলো গান বাজনা। কি বাজনা? গান বাজনা। সরাসরি গান কোনো নাই, লাহওয়াল হাদিস শব্দের অর্থ গান বাজনা। এখন আপনি যদি বলেন বা বাউল কোনো ভাই যদি বলে হুজুর সূরা লুকমানের 62 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা লুকমানের 62। আমি যদি বলি হুজুর ব্যাখ্যা মানে না, তো ব্যাখ্যা না মানে তো আপনার জীবনের অস্তিত্ব নেই। কারণ কোরআনের মধ্যে এক আয়াত আছে, যারা দুনিয়াতে অন্ধ থাকবে পরকালে অন্ধ থাকবে। কথা বুঝছেন? যারা দুনিয়াতে অন্ধ তারা পরকালে কি থাকবে? অন্ধ থাকবে। কারণ আপনি বলেন যে লোকটা অন্ধ করে আল্লাহ বানাইছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক আছে, কারণ আল্লাহ বলছে দুনিয়াতে যে অন্ধ পরকালে অন্ধ, মানে জাহান্নামে যাবে। এটা কেমন হলো না? অথচ এই শাব্দিক অর্থ এখানে মানলে চলবে না, ব্যাখ্যা মানতে হবে, কারণ ব্যাখ্যা ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। বলে ব্যাখ্যা কি? যারা আল্লাহর বিধানের ব্যাপারে বোঝা সত্ত্বেও না বোঝা বান্ধব অন্ধ থাকে, অন্ধ যেরকম কোনো কিছু দেখে না, তো যারা দেখার পরেও যারা কোরআন হাদিস সম্পর্কে অন্ধের ভাব ধরে, কিছু জানিয়ে বুঝি না, বোঝার পরে, তো পরকালেও তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার বান্দা না এরকম থাকবে, মানে তারা জাহান্নামে যাবে। এটা হলো ব্যাখ্যা। তো ব্যাখ্যা ছাড়া তো আপনি কোরআন বুঝবেন না। আপনি যদি বলেন সরাসরি হাদিস থেকে দেখেন, হ্যাঁ এটাও আছে, তিরমিজি শরীফের 2211 এবং 2252 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেকগুলো কিয়ামতের আলামত, মানে কিয়ামতের পূর্বে যে সমস্ত জিনিস ঘটবে তার মধ্যে একটা আছে যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। অর্থ হলো কিয়ামতের পূর্বে বাদ্যযন্ত্র, নর্তকী, গান বাজনার ব্যাপক প্রচার প্রসার করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন গান বাজনা ব্যাপক প্রচার প্রসার ঘটা। এবং হাদিসের মধ্যে আছে কিয়ামতের আরেকটা আলামত হলো অনেক মানুষ এমন যারা আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে যেটাকে হালাল করা হয়েছে সেটাকে হারাম মনে করবে, আর যেটাকে হারাম মনে করা হয়েছে সেটাকে কি মনে করবে? হালাল মনে করবে। এখন মিলান, যদি দেখেন কোন বাউল বলতেছে গান হালাল, বুঝবেন এটা, ও যদি বলে হালাল, আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই, তোমার কথা শুনে আমার ইমানের পাওয়ার বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বলছেন? বলে কেন? কারণ আমার রাসূল বলেছে কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা হারামকে হালাল বলবে। তো রাসূল যে কথা, তুমি তো সেই কিয়ামতের আলামত। সুতরাং রাসূলের কথা সত্য প্রমাণিত হয়েছে, স্পষ্ট কথা। একজন যদি গান গায়, গান শুনে, তার গুনাহ হবে, বেঈমান হবে না। কিন্তু গান যে হারাম স্পষ্ট, এটাকে যে হালাল মনে করবে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চিন্তা চেতনায় যেটা ধরে আপনি মনে করতেছেন না এটা হালাল, এটা ভালো, এটা আপনি বুঝলে হবে না। ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলে সেটা ফলো করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনী জিন্দেগি না মন চাই জিন্দেগি জীবনযাপন করতে হবে। কোরআনী জিন্দেগি, আবার শুরুতে আসি, কোরআনী জিন্দেগি মানে আল্লাহর পথে চলা, আর আল্লাহর পথে চলা মানে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। আর মন চাই জিন্দেগি নিজের ইচ্ছা মতো চলা মানে শয়তানের পথে চলা, আর শয়তানের পথে চলা মানে জাহান্নামে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন। এখন আলোচনা শেষের দিকে চলে আসি। আল্লাহর পথে বান্দা চলবে কখন? যখন বান্দা অন্তরের মধ্যে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা জন্ম নেবে, তখনই বান্দা আল্লাহর পথে চলার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা ঠিক? আচ্ছা, যেই লোকটা আপনাকে ভালোবাসে না, ঘৃণা করে, মহব্বত করে না, ওই লোকটা যদি কোনো কাজের আদেশ দেয় তার কথা আমরা শুনবো? বলেন শুনবো? শুনবো না। তো একজন যদি আপনাকে ভালোবাসে, সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, মাঝে মাঝে হাদিয়া তোহফা দেয়, এই লোকটা আপনাকে অসম্ভব কাজের আদেশ দিলেও আপনি তা পালন করার চেষ্টা করবেন। কথা ঠিক? আল্লাহ, আমরা দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পরিমাণ ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের 3089 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ কত নম্বর হাদিস? 3000
89 নম্বর হাদিস, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি ছোট্ট পাখির বাচ্চা ধরে এনেছেন। পাখির বাচ্চা ধরে এনেছেন রাসূলের দরবারে। আখির জামানার পয়গম্বর দেখলেন পাখির বাচ্চা ধরে আনার কারণে, আপনারা জানেন পাখির বাচ্চা ধরলে পারে মা পাখিও ওটার পিছনে দৌড়ায়, কথা ঠিক কিনা, ঠোকরানোর চেষ্টা করে, কথা ঠিক কিনা। আল্লাহ নবী দেখলেন বাচ্চারও কষ্ট হচ্ছে, বাচ্চার মারও কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরে তুমি পাখির বাচ্চা কেন ধরেছো, কষ্ট দিচ্ছ কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাখির বাচ্চাকে এবং তার মাকে কষ্ট দেওয়ার জন্য ধরে আনি নাই, আমি বরং আপনাকে দেখাতে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। একটা বাচ্চা পাখিকে আমি পাকড়াও করেছি, খাঁচায় বন্দি করে নাই, ধরেছি। মা পাখি জানে আমি মানুষ, ও যদি আমাকে ঠোকরাতে আসে বা বাচ্চাকে ধরার জন্য আসে তাহলে আমি ওকেও ধরে ফেলবো। কিন্তু মা পাখি নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে, বাচ্চার প্রতি এতটাই ভালোবাসা, নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য ঠোকরাতে ঠোকরাতে আপনার দরবার পর্যন্ত আমার পিছু চলে এসেছেন। আল্লাহ বলেন, সাহাবীরা শোনো, বাচ্চার প্রতি মা পাখির যতটুকু ভালোবাসা, বাচ্চার প্রতি একটা মা পাখির যতটুকু মহাব্বত, যতটুকু দয়া আর যতটুকু অনুগ্রহ একজন বান্দার প্রতি আল্লাহ তাআলা তার চাইতে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, বুখারী শরীফের কত নম্বর হাদিস? 6308 নম্বর হাদিস। আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামকে এরকম বয়ান করছিলেন, সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছিলেন আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন মুসাফির উটের উপরে চড়ে সফর করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। চলতে চলতে বিশাল বড় মরুভূমির মাঝখানে চলে গেল। মরুভূমির মাঝখানে চলে যাওয়ার পরে উপরে সূর্যের তাপ, নিচ থেকে বালুর তাপ, ঘেমে গেছে, ঘর্মাক্ত শরীর, ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটু বিশ্রাম করার জন্য ঘোড়াটা পাশে রেখে খাদ্য পানীয় তার সাথে আছে ঝুলানো, ঘুমায় পড়লো। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে উট খাবার আর পানি নিয়ে হারিয়ে গেছে, তার পাশে নাই। এখন লোকটা এমন বিপদগ্রস্ত, সামনের দিকে যদি যায় পথ অতিক্রম করতে পারবে না, তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণা আগেই মারা যাবে। আবার পিছনে আসতে পারছে না, কারণ অনেক দূরে চলে এসেছে। পিছনের দিকেও যদি যেতে যায় ক্ষুধা এবং তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, বলো এই লোকটা কতটা বিপদে আছে? সাহাবায়ে কেরামের কেমন জবাব তো হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এই মুহূর্তে যত মানুষ বিপদের মধ্যে আছে সবচাইতে বিপদের মধ্যে এই লোকটা আছে, কথা ঠিক কিনা? আখির জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা এই লোকটা যখন নৈরাশ হয়ে হতাশ হয়ে আবার ঘুমায় পড়ল, ঘুম থেকে উঠে যখন আবার দেখলো যে উটটা খাবার আর পানি নিয়ে হারিয়ে গিয়েছিল মরুভূমির মাঝখানে, ঘুম থেকে উঠার পরে দেখলো উট খাবার পানি নিয়ে আবার তার সামনে উপস্থিত হয়ে গেছে। বলো এই লোকটার কাছে কেমন আনন্দ লাগবে? আখির জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা বুখারী হাদিস, আল্লাহু আকরাহু বিতাআতি আবদিহি, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন পথ ফেরা বান্দা নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে যে বান্দা আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিল, আল্লাহর কোন বান্দা যদি তওবা করে আবার আল্লাহর কাছে চলে আসে, হারানো উটকে পেয়ে মালিক যে পরিমাণে খুশি হয়েছে, তার আল্লাহ বলা বান্দাকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারানো উটের মালিকের চাইতে কোটি কোটি গুণে বান্দার খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ভালো আমাদেরকে বাসেন। এই যে উপরে কাপড়ের ছানিয়া, নিচে মাটি, মাটির উপরে বসে কাপড়ের নিচে বসে আমরা গুণগান গাচ্ছি কার? একটু জোরে বলেন, কার? এতটুকু করার কারণে, সামান্য সময় এতটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছেন। ওলামায়ে কেরাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, আমরা যদিও মাটির উপরে বসে আছি, কাপড়ের ছামিয়ানার নিচে, এতটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে নূরের তৈরি ফেরেশতাদের সামনে আল্লাহ তার আরশে আজিমে আমাদের নিয়ে প্রশংসা করতেছে। কত বড় সৌভাগ্যবান আপনি! আর যারা উপস্থিত হতে পারে নাই কত বড় নসিব তাদের। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে
দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা যদি আমার দিকে মাত্র এক বিগত আগায় আসে, আমার রহমত ওই বান্দার দিকে এক হাত আগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দুই হাত আগায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা রহমত বান্দার দিকে দৌড়ায় আসতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি আমার অমুক বান্দা অমুক ছেলেকে অত্যন্ত ভালোবাসি, বড় ভালোবাসি। ও ফেরেশতারা, ওই বান্দাকে শুধু আমি ভালোবাসলেই হবে না। বুখারী হাদিস। হে আমার ফেরেশতারা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, শুধু আমি ভালোবাসলেই হবে না, আমার ওই বান্দাকে তোমাদের ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা, আমার ওই বান্দাকে শুধুমাত্র তোমরাও ভালোবাসলে হবে না, আমার ওই বান্দাকে দুনিয়ার মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে ঘোষণা করে দাও, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমার এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই হাদিস পড়েছি, পড়ার পরে 2025 সালের এই ডিসেম্বরে এসে প্রমাণিত হয়েছে, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, সে কোনো দলের নেতা হওয়া লাগবে না, সে কোনো এমপি মন্ত্রী হওয়া লাগবে না, আলেম হওয়া জরুরি না। আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো বান্দা হয়, আল্লাহর সাথে যদি ভালোবাসা হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসার জন্য পাগল করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উসমান হাদি নাম শুনছেন? এর নাম শুনছেন আপনারা? প্রত্যেকটা বক্তব্য, কথা, আমি সরাসরি তার সাথে কথা বলেছি একটা প্রোগ্রামে, প্রায় 1.5 ঘন্টা যাব কথা শুনে আমি বাস্তব কথা অনুভব করেছি, এবং যে কথাগুলো বলে আপনার ভিডিও দেখবেন, বলা লাগবে না আমার, দেখবেন যে প্রতিটা কথা ভিতর থেকে বলে। এবং আমি দেখেছি তার কলিজা ভরা বাংলাদেশের প্রতি মহাব্বত, আর মস্তিষ্কে ব্রেন, এত ব্রেন, সবসময় মাথা দিয়ে চিন্তা করে কিভাবে বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করা যায়। সবসময় চেয়েছিল ওই যে ভিডিওর মধ্যে বলেছেন না, কত 500 ভোট আমি পাবো, ধরলাম 500 ভোটই পাই, তারপরে এটা আমার জন্য অনেক, বলেছেন এই বক্তব্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 500 ভোট কেন? সে তো 500 ভোটে ধারণা করেছিল। অনেক আলোচনা আছে তার সম্পর্কে, ইসলামিক মাইন্ডের একজন আলেমের ছেলে, জানেন আপনারা? ইসলামকে ধারণ করে, দেশের প্রতি ছিল মহব্বত, সাথে ছিল ঈমান। আমাদের দেশের যে নেতারা খালি দেশ নিয়ে চিন্তা করে, নিজের পকেট কিভাবে ভারী করা যায় সেই চিন্তাই করে, ঈমান ইসলাম এগুলো তাদের মাথার ভিতরে নাই। তাদের নেতার ক্ষমতায় যাইতে হবে পক্ষুম করে অথবা জুলুম করে। কথা ঠিক না? আমরা দেখলাম সে তো চেয়েছিল 500, সে বলতেছিল 500 ভোট যদি পায় এটা আমার জন্য অনেক কিছু, টাকা খরচ না করে। আল্লাহ তাআলা 500 ভোটের বদৌলতে পুরা বাংলাদেশে এমন কোন মানুষ নাই, আলেম, জালেম, মূর্খ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা রাজনীতি করে তারা, যারা রাজনীতি করে না তারাও, যারা রাজনীতি করে তারাও, যারা রিকশা চালায় তারাও, এমনকি ঘরের মা বোনেরা যারা রান্না করে তাছাড়া আর কোনো কাজ করে না, তারাও এই উসমান হাদিকে যারা হত্যা করেছে, হত্যা করার কারণে তাদের উসমান হাদির জন্য আমাদের চোখ দিয়ে পানি এসেছে। কথা ঠিক কিনা? চোখ দিয়ে পানি এসেছে, আমারই এসেছে, আসতেই হবে। কারণ ওই যে বললাম, লোকটা অন্তরের ভিতরে ছিল বাংলাদেশের প্রতি মহাব্বত, দেশের প্রতি ভালোবাসা, আর চিন্তা চেতনা ছিল যেন অমুসলিমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পরাধীন করতে না পারে। এবং ইসলামিক ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তেন। ফজরের সময় যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে ডাক দিয়ে উঠায় মসজিদে নিয়ে যেতেন। আমরা দেখেছি সে চাইছিল সে যদি জীবিত থাকতো নির্বাচন করার পরে সংসদে যাইতেও পারতো, নাও পারতো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, একা সংসদে নেয় নাই, বাংলাদেশের সমস্ত মানুষগুলো সংসদে উপস্থিত হয়ে গেছে। আমি নিজেও ছিলাম, জানা যায়। এত মানুষ ছিল, সরকার, রাষ্ট্রের প্রধান কল্পনাই করতে পারে নাই এক মাঠে মাইক দিচ্ছে আর এক মাঠে মাইক দেবে। এত মানুষ হয়েছে একটা মানুষের জন্য পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে। পৃথিবীর কথা বলবো না, আমি পৃথিবীর ব্যাপারে আমার ধারণা নাই, জানি না, বয়স কম, কিন্তু বাংলার জমিনে আমাকে দেখান এমন কোন রাজনীতিবিদ ছিল যার জানাজা এত উপস্থিত হয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে
উসমান হাদিকে যারা হত্যা করলো তাদেরকে লক্ষ্য করে বলি, তুমি যদি তোমার মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, মাকে যায় জিজ্ঞাসা করো, মারে উসমান হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, ওইভাবে যদি তোমার সামনে তোমার এই সন্তানকে গুলি করে হত্যা করা হয়, তোমার কেমন লাগবে? দেখবি মাকে এই কথা বলার পরে তোর মা হাত ফেল করবে, কথা ঠিক কিনা? আর তুই যদি বেগুন দুর্ঘটনায় জন্ম নিস, তার মানে তুই যদি অবৈধ সন্তান হস, তোর যদি মা না থাকে, যাদের আদেশে তুই উসমান হাদিকে হত্যা করলি, তার সন্তানকে তুই হত্যা করে দেখ তোর কি অবস্থা হয়। কোন রাজনৈতিক ভাই থাকতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমার চোখের সামনে এক ভাইকে হত্যা করা হবে, ক্ষমতায় টিকাইতে যায়, রাজনীতির ময়দানে ক্ষমতা মসনদ দখল করতে যায়, এমন পচা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে কথা ঠিক কিনা? এমন রাজনীতি আমি কেন করবো? যেই রাজনীতির ক্ষমতায় থাকতে হলে, যেই রাজনীতির ক্ষমতায় উঠার জন্য মানুষ মারা লাগবে, আমার পচা রাজনীতির সাথে যারা জড়িত, বিগত আমরা দেখেছি, আগামীতেও যদি এরকম রাজনীতি আমাদের সামনে আসে, নেতা এদেরকে বয়কট করতে হবে। আছেন ইনশাআল্লাহ? কেন মানুষ মারবো? মানুষ হত্যার সাথে আমার রাজনীতি জড়িত হবে কেন? রাজনীতি হবে মানুষকে রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। যেই রাজনীতিতে মানুষ মারা লাগে, এই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করলাম। কারা কারা একমত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত বেশি ভালোবাসেন, এটা কিভাবে জানাবেন? জানানোর জন্য একটা চিঠি লিখলেন। আল্লাহ রাব্বুল আলামিন চিঠি লিখলেন, ওই চিঠিটার নাম কি? কোরআন। কথা বলেন, চিঠিটার নাম কি? কোরআন। এই চিঠিটা আমরা পড়তে পারি না, বুঝতে পারি না। এই চিঠি আবার একজন ডাক পিয়ন দিয়ে পাঠালেন। ডাক পিয়নের নাম কি? জিব্রাইল। ডাক পিয়নের নাম কি? জিব্রাইল। এই চিঠি পড়ে শোনানোর জন্য একজন শিক্ষক পাঠালেন, তার নাম হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে এইভাবে যখন বয়ান করছিলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমন এমন বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কেমন যেন প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসে, ওই আল্লাহকেও তো আমাদের একটু ভালোবাসার দরকার আছে না নেই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন সাহাবীদের প্রশ্নের উত্তরে আয়াত অবতীর্ণ করলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে হাবিব আপনি বলবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলতেছেন, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করলে কেমন যেন আমাকে ভালোবাসা হইল, আর আমাকে ভালোবাসা হইল মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। হাবিব আপনি এই কথা বলে দেন। এবার আবার কত মধুর কথা, কত সুন্দর কথা। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি তো বলে দিবেন আপনার উম্মতদেরকে তোমার অনুসরণ করার জন্য, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আমার বান্দাদেরকে ভালোবাসবো। তবে আপনার উম্মতেরা আপনাকে যে অনুসরণ করবে, শুধুমাত্র আমার বান্দাদেরকে আমি ভালোবাসলেই হবে না, আমি মহাব্বত করলেই হবে না, আমার বান্দাদেরকে মানে আপনার উম্মতকে আপনারও ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা। এবার আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। কোন হাবিব আমি ভালোবাসলেই হবে না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনার উম্মতের প্রতি আপনার অন্তরে ভালোবাসা দান করে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি আপনার উম্মতের সাথে খারাপ আচরণ করেন, রূঢ় আচরণ করেন, বদমেজাজি দেখান, লানফাদ্দু মিন হাওলিক, তা আপনার অনুসরণ করা তো দূরের কথা, আপনার কাছেও ঘেরবে না। সুতরাং হাবিব আমার বান্দাদেরকে শুধু আমি ভালোবাসলেই হবে না, আপনাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা দেখি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন। পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন
সমস্ত আম্বিয়া কেরামকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছিল। নবীরা তো আল্লাহর কাছে দোয়া করে কবুল হবেই, সন্দেহ নেই, কিন্তু এমন একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছিল, কোন নবী যদি অসম্ভব বিষয়ের দোয়া আল্লাহ তাআলার কাছে করে, সে অসম্ভবকে সম্ভব করবেন কে? আল্লাহ দিচ্ছেন, হে নবী, হে নবীরা, তোমরা যারা দুনিয়াতে আগমন করেছো, অসম্ভবের বিষয়ে দোয়া করলেও আমি আল্লাহ কবুল করে দিব। প্রত্যেককে একটা করে সুযোগ দেওয়া হয়েছিল। সমস্ত নবীরাই বিপদে পড়ে দোয়াটা করে ফেলেছে। অনেক লম্বা আলোচনা, আপনাদের প্রশ্ন হচ্ছে? একটু বললেন, প্রশ্ন একটু বললেন। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কি করেছেন? হযরত আদম আলাইহিস সালাম উনি যখন বিপদে পড়েছেন, বিপদে পড়ে করেছেন মানে মনে আছে? কোথায় ছিলেন আদম আলাইহিস সালাম? প্রথমে জান্নাতে না? ওইখান থেকে ত্রুটির কারণে দুনিয়া চলে আসছেন না? এখন আবার সেই সুখময় জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দুনিয়াতে তার এমন ব্যবস্থা নাই, এখান থেকে আছে পট করে উপরে উঠে আছে অবস্থা অসম্ভব না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? একটু জোরে বলে, অনেকে ঘুমাচ্ছেন মনে হচ্ছে, কেউ ঘুমাচ্ছে? তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা নামাজের পরে দোয়াটা করি, কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না। নামাজের পরে ইমাম সাহেবরা বলে, আমরাও করি, কিন্তু এই দোয়াটা মূলত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে দুইজনে তারা আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আদম আলাইহিস সালাম ত্রুটির কারণে যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা পড়ি কিনা? কিন্তু এই দোয়াটা মূলত করেছিলেন কে? আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে করেছিলেন। আল্লাহ, আমরা দুজন আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, আল্লাহ আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, ওয়াতারহামনা, তুমি যদি আমাদের রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, দুইজনকে মাফ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 85 উপরে, বাচ্চা হয় না। স্ত্রীর বয়সে এমন একটা উপনীত হয়েছিল, তখন বাচ্চা হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তান দিয়েছিলেন কিনা? নাম কি ছিল? ইসমাঈল। জাকারিয়া আলাইহিস সালাম তার বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিসের তিনি ইমাম ছিলেন, পাশেই ছিল মেহরাব। মেহরাব তালা দেওয়া থাকতো, মারিয়াম তার মধ্যে থাকতো। এই তালার চাবি কারো কাছেই ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম একদিন হঠাৎ করে তালা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে দেখলেন তার চারপাশে এত সুন্দর সুন্দর ফল। এখন ওই ফলের সিজন না। জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে বিশ্বাস জন্ম নিল, আর আল্লাহ তুমি কেমন আল্লাহ, সিজন ছাড়াও মারিয়ামকে ফল দিয়েছো। ও আল্লাহ, তুমি যেহেতু মারিয়ামকে সিজন ছাড়া ফল দিয়েছো, আমার বয়স যদি 100-র উপরে, স্ত্রীর বয়স ছিল 95-এর উপরে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যেহেতু মারিয়ামকে সিজন ছাড়া ফল দিয়েছো, আমার এখন বাচ্চা হওয়ার সিজন না, কিন্তু তুমি তো সিজন ছাড়া ফল দিতে পারো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে দয়া করে পুত্র পবিত্র একটা সন্তান আমাকে দান করে দাও। আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে যদিও সম্ভব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল আর মঞ্জুর করে কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ আসছে, ফাবাশশারনাহু বিগুলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে তার সন্তানের সুসংবাদ শোনায় দিলেন। ভাইরা বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ফিরআউন এবং তার দরবারের ধাকে কোন নদীর কাছে গিয়েছিল? কোন নদী? নীল নদী বলে। তথ্যটা ভুল, এটা আমি এই জন্য বলি যেন ভুলটা দূর হয়। নীল নদ না, মূলত হল লোহিত সাগর। বলেন কি সাগর? লোহিত সাগর। বইতে ইত্যাদি লেখা হয় সব জায়গা নীল নদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম এবং তার সাহাবায়ে কেরাম, তার উম্মতেরা হাওয়া খেয়ে যখন লোহিত সাগরের কাছে চলে গেল, এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, মুসা, ইয়া নবীনা, হে আমাদের নবী মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, এবার তো ফিরআউন এবং তার দরবার আমাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করে ফেলবে, আমাদের হত্যা করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, বললেন, ভয় করো না, টেনশন করো না, ইন্না মা'আয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ দেখাবেন। সুবহানাল্লাহ। বিশাল বড় সাগর, যেই সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়, আবার তারা ছিল অসংখ্য অনেক। মুসা আলাইহিস সালামের গোত্র ছিল 12টা। কয়টা? 12টা গোত্র।
এই সাগর পাড়ি দেওয়া সম্ভব না। যেমনি ছিল বড় আবার তেমন ছিল গভীর, লোহিত সাগর। এমনি তার নাম না লোহিত সাগর। এত বড় সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন, অসম্ভবকে সম্ভব করে দিলেন। যদিও সাগর পাড়ি দেওয়া সম্ভব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের 12টা গোত্রের জন্য সাগর পার করার জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেছেন কিনা জানি না, আল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের জন্য, নিজের বউর জন্য। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের জন্য। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাকে কি দেন, সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে কি দেন, সন্তান দেন। সবাই দোয়া করেছেন নিজের জন্য। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন মহামানব, তিনি যখনই দোয়া করেছেন শুধুমাত্র নিজের জন্য করেন নাই, নিজের সাথে সাথে সমস্ত উম্মতের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আসছে আল্লাহ নবী দোয়া করতেন, আমাদেরকে দোয়াটা করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বানা আতিনা, আল্লাহ আমাদেরকে দেন, আতিনি আমাকে দেন, কেন বলেন, বলছেন রব্বানা আতিনা, হে আমাদের রব আমাদেরকে দেন, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরা হাসানা দুনিয়াতেও পরকালে, ওই জায়গায় কি দেন, কল্যাণ দেন, সফলতা দান করেন। ওয়াকিনা বলেন ওয়াকিনি আমার বাঁচান, তা বলেন, বলেছেন ওয়াকিনা আমি সহ আমার গোটা উম্মতকে, ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। রাসূল এই দোয়াটা করেছেন শুধু নিজের জন্য না, গোটা উম্মতের জন্য। ভাই আমার, বলছিলাম আল্লাহর নবী কি পরিমাণ ভালো, কি পরিমাণ মহব্বত আমাদেরকে করেছেন। কিছুক্ষণের মধ্যে আলোচনা ছেড়ে দেব। আখির জামানার পয়গম্বর অনেক কষ্টের মধ্যে পড়েছেন, অনেক বিপদের মধ্যে পড়েছেন, তারপরে দোয়াটা করেন নাই, আমাদের জন্য সংরক্ষণ করে দিয়েছে, সংরক্ষণ করে রেখেছেন। হাসান আর হুসাইনের কাছে একদিন গেলেন, মা ফাতেমার বাড়িতে গেলেন, রান্না বান্না কয়েকদিন হয় না। হাসান হুসাইন আল্লাহর নবীকে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে বড় নিষ্ঠুর, আমাদেরকে কয়েকদিন খাবার দেয় না। আল্লাহ নবী যদি ওই সময় দোয়া করতেন, এমন অনুভবে মা ফাতেমা ছিল, কয়েকদিন ঘরের মধ্যে রান্না হয় না, খাবার দাবার নাই। আল্লাহ নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন না কি আছে, তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাও। আল্লাহ নবী যদি দোয়া করতেন, কবুল হতো কিনা? দোয়াটা করেন নাই। তায়েফের ময়দানে গিয়েছেন, কাফেররা মুশরিকরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে পুরো শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছেন। জুতা মোবারক পর্যন্ত রক্তে আটকে গিয়েছে, পোশাক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আপনার জিবরাইল আসছে উহুদ পাহাড়ের একজন ফেরেশতা নিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ফেরেশতা নিয়ে আসছি, আপনি শুধু বলবেন, দেরি হবে না, উহুদ পাহাড়ের ফেরেশতা, আপনি শুধু বলেন। এই উহুদ পাহাড়ের ফেরেশতা উহুদ পাহাড়কে উঁচু করে তায়েফবাসীর শরীরের উপরে ফেলে, তায়েফবাসীকে চাপা দিয়ে মেরে ফেলতে, আপনি শুধু বলেন। আখির জামানার পয়গম্বর যদি বলতেন, ওই সময় তায়েফবাসীকে ধ্বংস করা হতো কিনা? আল্লাহ নবী তখন দোয়াটা করেন নাই। ভাই আমার, বন্ধুরা আমার, খন্দক যুদ্ধের ঘটনা, সবাই যখন গর্ত খনন করছিলেন, আখির জামানার পয়গম্বরও গর্ত খনন করার কাজে নিয়োজিত ছিলেন। সাহাবায়ে কেরাম গর্ত খনন করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লাগার পরে তারা কাজ করা যখন অসম্ভব হয়ে গেল, আখির জামানার পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম যাবেন, একমত হলেন। একমত হওয়ার পরে তারা চিন্তা করলেন, আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, চলো রাসূলের কাছে যাই। সবাই আবার বলল, কে কার কাছে যাব? কার কাছে যাব? যার কাছে যাব সেই তো না খেয়ে আছেন, কয়েকদিন যাবৎ খান না, কার কাছে যাব? কেমন নেতা দেখছেন? আর আমাদের নেতাগুলো জনগণ খাক আর না খাক, বাসুক আর না বাসুক, তাদের পকেট ঠিকই আছে, কথা ঠিক কিনা? আখির জামানার পয়গম্বরের কথা যখন সাহাবায়ে কেরামের মাথায় আসলো, কার কাছে যাওয়া অভিযোগ দিব? তিনি তো কয়েকদিন না খেয়ে আছেন, আবার কাজ করা শুরু করলেন। কাজ করতে করতে আবার যখন ক্ষুধার যন্ত্রণা চেপে বসেছে, আর সহ্য করতে পারেন না, বেহুশ জুনের মধ্যে পড়ে যাবেন, এমন একটা অবস্থায় যখন উপক্রম হলেন, এমন একটা অবস্থায় যখন উপনীত হলেন, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধলেন, যেন পেটের মধ্যে একটু ভার অনুভব হয়, একটু মনে হয় যে পেটটা ভরা আছে। এবার পাথর বেঁধে যখন সাহাবায়ে কেরাম আবার কাজে নেমে গেলেন, কাজ করতেছেন, আবার ক্ষুধার যন্ত্রণা চেপে বসেছে। সাহাবায়ে কেরাম বেহুশে একজন জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার তারা একত্রিত হলো। এইভাবে তো কাজ করা যায় না। আল্লাহ নবী যেহেতু কাজ করতে বলেছেন, গর্ত খনন করতে বলেছেন, কূপ খনন করতে বলেছেন,
যুদ্ধে মোকাবেলা করতে হবে। আমাদের পেটে যদি খাবার না থাকে, রাসূল যে আদেশ দিয়েছেন সেটাও তো বাস্তবায়ন করা সম্ভব না। চলো আমরা রাসূলের কাছে যাই, দেখি একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, বড় কষ্ট হচ্ছিল, পেটের মধ্যে পাথর বাঁধলাম, তারপর আপনার কাছে আসতে চাই নাই। তারপর বাধ্য হয়ে আমরা আপনার কাছে এসেছি। আখিরি জামানার পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদের বলতাম না, আমি তোমাদের দেখাতাম না, আমি তোমাদের কিছুই জানাতাম না, তোমরা যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছো। ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য, শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বলছি। আল্লাহ নবী জামাটা উঁচু করে ধরলেন, সাহাবায়ে কেরামকে দেখালেন, সাহাবায়ে কেরাম, তোমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো, আর আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। ভাই আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম যখন এই দৃশ্য অবলোকন করতেছেন, আর যে লোকটা উম্মতের ফিকিরে, উম্মতকে বাঁচানোর জন্য এতটা ফিকির, এতটা চিন্তা, ওই নবীকে ভালো না বেশে তো পাওয়া যায় না। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দারিদ্রতাকে দূর করে দেয়, আমাদের অভাবকে দূর করে দেয়, আমাদের অসচ্ছলতা দূর করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু সচ্ছলতা দান করেন। আখিরি জামানার পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী যদি হাদিস, আমি নবী যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায় দাও, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, সাথে সাথে উহুদ পাহাড়কে সোনা বানায় দেবেন। কিন্তু আমি নবী দোয়াটা করি না কেন জানো? আমি নবী দোয়াটা সংরক্ষণ করে রেখেছি। বলে কেন? আখিরি জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সূর্যের তাপ যখন হাসরের ময়দানে তীব্র আকার ধারণ করবে, মানুষের আধারে মানুষগুলো টপটপ করতে থাকবে, জমিন তার আমার জমিন হয়ে যাবে, মানুষ আমার উম্মতেরা জমিনের উপরে পা রাখতে পারবে না, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করবে, জিহ্বাটা তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে নারীর কাছে চলে আসবে। এমন বিভীষিকাময় অবস্থা আমি অবলোকন করতে পারবো না, সহ্য করতে পারবো না। আদম বলবে ইয়া নাফসি, সালেহ বলবে ইয়া নাফসি, হুদ বলবে ইয়া নাফসি, মুসা বলবে ইয়া নাফসি, ঈসা বলবে ইয়া নাফসি, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আখিরি জামানার পয়গম্বর বলেন, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না, ওই দিনের জন্য আমি দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি। আমি আমার উম্মতদেরকে একে একে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ। এবার বলেন, যেই নবী আমাদের প্রতি এত ভালোবাসা, আমাদের প্রতি যেই নবীর এত মহাব্বত, ওই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমাদের গায়ে লাগাটা স্বাভাবিক কিনা? আমাদের মনে কষ্ট লাগবে কি লাগবে না? এই জন্যই কবি কাজী নজরুল ইসলাম বলেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা ঠিক কিনা? এই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আপনি যে দলই করেন না কেন, আল্লাহ, রাসূল, ইসলামকে নিয়ে যারা মন্তব্য করবে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, তার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে রাসূলের দুশমন। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুরা, এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম অবলোকন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে পাগলের মতো ভালোবাসা শুরু করে দিলেন। অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আমিরুল মুমিনিনের সন্তান আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এক সন্তানের নাম কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, মনে করেন, কি করেন? মনে করেন, সত্যি না, মনে করেন কাফেররা ইসলাম এবং নবীকে হত্যা করার জন্য, নবীকে ধ্বংস করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে জিহাদে আসলো। আমি কাফেরদের পক্ষ হয়ে আপনাদের সাথে লড়াই করার জন্য আসলাম, আর আপনি ইসলাম এবং মুসলমানের পক্ষ হয়ে ইসলাম এবং রাসূলকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য জিহাদে অবতীর্ণ হলেন। জিহাদ করতে করতে আমি যেহেতু কাফেরদের পক্ষ নিয়ে এসেছি, ইসলাম এবং রাসূলকে দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য, আপনার সামনে যদি এই অবস্থা, আমি জিহাদের ময়দানে চলে আসি, আমার সামনে কেমন আচরণ করবেন? আমার সাথে আপনি কেমন ব্যবহার করবেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই সন্তান, শুনে রাখো, তুমি আমার কলিজার টুকরা হতে পারো, তুমি আমার নিজের জন্ম সন্তান হতে পারো, আমার কলিজার সন্তান হও না কেন,
তুমি যদি ইসলাম এবং নবীকে ধ্বংস করার জন্য জিহাদের ময়দানে আসতা, আর আমি যদি ইসলাম এবং রাসূলকে ঠিকানার জন্য রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হইতাম, তুমি যদি আমার সামনে অবস্থায় পড়ে যাইতা, ও সন্তান শুনে রাখো, আমি ইসলাম এবং নবীকে বাঁচানোর জন্য সন্তানের মায়া করতাম না, সন্তানের দিকে তাকাইতাম না, তোমার শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলকে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, অনেক আলোচনা ছিল, বিস্তারিত সাহাবায়ে কেরামের কথা বলার সময় নেই। ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, এই ঘটনা বলে আমি সামনের দিকে চলে যাব। আল্লাহ নবীর এক সাহাবীর নাম হলো বারা ইবনে আযিব। কি নাম? বারা ইবনে আযিব। ওনার সন্তানের নাম হলো তালহা। কি নাম? তালহা। ছোট্ট একটা বাচ্চা, যে শুনতে বলছিলাম, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে বারা ইবনে আযিব রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন, বয়ান শেষ, আমল দেওয়া শেষ, সবাই বাড়ি চলে যাচ্ছিলেন। ছোট্ট তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, রাসূল আপনাদের অনেক নসিহত করলেন, উপদেশ দিলেন, আমাদের বাচ্চাদের জন্য বা আমার জন্য তো কোনো উপদেশ দিলেন না। আপনারা তো রাসূলের কথা শুনবেন, মানবেন, পরকালে সওয়াব পাবেন, জান্নাতে যাবেন, কিন্তু আমাকে তো রাসূল কোনো আদেশ দিলেন না। আমি চাই আল্লাহর নবী আমাকে একটা আমল দিবেন, ওই আমলটা করে আমি যদি মারা যাই, কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ, তোমার রাসূলের কোনো আদেশ মানতে পারি নাই, একটা আদেশ মানছি, এই আদেশ মেনে আপনার কাছে আসছি। বুঝতে পারেননি? বাচ্চাকে আগ্রহ পেশ করছেন, রাসূলের কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাই বলে। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য, দেখি ছোট্ট একটা বাচ্চা যেই কথাটা বলেছে, বোঝা গেল আমি রাসূলের প্রতি মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বলেন, বাবা, এই নাও তরবারি, এই তরবারিটা নিয়ে তোমার পিতার শরীর থেকে গর্দান থেকে আলাদা করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রাসূল আদেশ দিয়েছেন আর বলছেন যে একটা আমল করবো, তরবারি নিয়ে পিতার দিকে দৌড় শুরু করছে, পিতাকে গর্দান আলাদা করে নিয়ে। আল্লাহ নবী বলেন, তালহা, আমি নবী দুনিয়াতে এই জন্য আসি নাই যে সন্তানের দ্বারা পিতার গলাকে আলাদা করে দিব, বরং আমি পরীক্ষা করার জন্য দেখলাম যদি তুমিও ছোট বাচ্চা, আমি রাসূলের আদেশের প্রতি বেশি মহাব্বত না পিতার বেশি মহাব্বত। ও তালহা, তুমি পরীক্ষায় পাস করেছো। লম্বা আলোচনা, কি পরিমাণ মহাব্বত। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়িতে গেলেন অসুস্থ, আল্লাহ নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখতে গেলেন, গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন দুনিয়ার বেশি দিন থাকবেন না। আল্লাহ নবী বারা ইবনে আযিবকে বললেন, বারা ইবনে আযিব, তোমার সন্তান যদি মারা যায় আমাকে বলবা, আমাকে জানাবা, আমি তার নিজ হাতে গোসল করব, দাফন কাফন জানাজা পড়ব। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। লম্বা আলোচনা, উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহ নবীকে বলেছিলেন জানাতে, জানান নাই। অনেকদিন পরে রাসূল যখন জানলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, রাসূল বললেন, বারা ইবনে আযিব, তুমি আমাকে কেন জানালে না? আমি তো চেয়েছিলাম নিজ হাতে গোসল দিব, দাফন কাফন জানাজা করব। বারা ইবনে আযিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, আপনি নবী আমার ছেলের দাফন কাফন জানাজা করবেন, কিন্তু তা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন, কেন হলো না? বারা ইবনে আযিব বলেন, হুজুর, আমার সন্তান মারা যাওয়ার পূর্বে আমার হাত টেনে ধরলেন, হাত টেনে ধরার পরে আমার থেকে ওয়াদা নিলেন, আব্বাজান, আমাকে একটা কথা দিতে হবে, অঙ্গীকার করতে হবে। বলে, কি অঙ্গীকার, কি ওয়াদা? আমার ছেলে আমাকে বলে, আব্বাজান, আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে জানাবা, আল্লাহ নবী নিজ হাতে আমাকে গোসল দিবে, দাফন কাফন করবে, আল্লাহ নবী আমার জানাজা করবে, কিন্তু রাতের বেলা যদি আমি মারা যাই আল্লাহ নবীকে জানাবে না। আল্লাহ নবী বলেন, কেন কেন? বারা ইবনে আযিব বলেন, আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও তালহা, কেন এমন রাতের বেলা মারা গেলে কেন রাসূলকে জানাবো না? ছোট্ট তালহা রাদিয়াল্লাহু তাআলা যে উত্তরটা দিলেন, ইতিহাসে সংরক্ষণে লেখা, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, আমি যদি দিনের বেলা মারা যাই রাসূল আসবে, দাফন কাফন জানাজা করবে, কিন্তু রাতের বেলা যদি মারা যায় রাসূলকে বলবেন না। বলে, কেন? বলে, আব্বাজান, আমি যদি রাতের বেলা মারা যাই আল্লাহ নবী যদি পথ দিয়ে আমার দাফন কাফন জানাজা করার জন্য আসেন, কোন কাফের যদি ঝোপ ঝাড়ে আড়ালে পলায়া থাকে আর পিছন দিক দিয়ে যদি আল্লাহ নবীকে আঘাত করে দুনিয়া থেকে রক্তে রঞ্জিত করে বিদায় করে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি তালহা আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই ঘটনা থেকে প্রমাণিত হয় উসমান হাদিকে যারা পিছন থেকে হত্যা করেছে, পিছন থেকে মারা বা সামনে থেকে মারা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বলে দেখি না ভাই, আমার বন্ধুরা,
পরিমাণ মহাব্বত ছিল, সাহাবায়ে কেরাম এই পরিমাণে ভালোবাসতেন, তাহলে ওই নবীকে আমাদের একটু ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, রাসূল তো জীবিত নাই, ভালোবাসা তো দরকার আছে। এইজন্য রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আরে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার আদর্শকে ভালোবাসলো, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন তোমরা যদি জান্নাতে যেতে চাও, তারাক্তু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। শেষের দিকে চলে আসি। আমি নবী তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে ধারণ করতে পারবা, আমল করতে পারবা, ততদিন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস ধারণ করে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বান্দা আমার এই কোরআনকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। অন্য আয়াতের মধ্যে আছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দার কাছে আমি আল্লাহর এই কোরআন পৌঁছলো, এই কোরআন যদি সে শক্ত করে ধারণ করতে পারে, আমল করতে পারে, ওই বান্দার মরার পরে কোনো টেনশন নাই, মরার পরে কোনো চিন্তা নাই। ওই বান্দার মরতে দেরি হবে, মরার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আখিরি জামানার পয়গম্বর বলেন পরকালে যদি নাজাত পেতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, কোন আলেম হও, আলেম হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, আও মুআইনান, আলেম ওলামাদের আছে তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, তাও পারছো না, তাহলে মুহিব্বান, আলেম ওলামাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামিস, পঞ্চম নাম্বার হয় না, তার মানে আলেম ওলামা তালিবুল ইলম যারা আছে তাদের বিরুদ্ধাচরণ করো না। যদি বিরুদ্ধাচরণ করো তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে রাসূলের হাদিস, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রহমতে এটা বাস্তব প্রমাণিত হয়েছে। যারা এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে জেলখানায় করে জুলুম নির্যাতন করে জনগণকে আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আজকে তারা এই দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কথা ঠিক কিনা? আমি কোনো দলের কথা বলছি না, স্পষ্ট বার্তা দিতে চাই রাসূলের হাদিস থেকে। আগামীতে যারা ক্ষমতায় আসবে, ইসলাম ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারাই করবে, আগামীতে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে। কথা ঠিক কিনা? রাসূলের হাদিস। এই জন্য বলেন যে দলই করেন না কেন কোনো আফসোস নাই। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আল্লাহ কবুল করুন বলে আমিন। কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে আলোচনা করবো। সর্বশেষ কথা হলো, এই যে মাহফিলটা হয়েছে, এই মাহফিল প্রতি বছর হোক। কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ। এটাও তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল আরদা, পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দিল। কি সৃষ্টি করে দিল? কাঁপাকাঁপি শুরু করে দিল, কাঁপাকাঁপি। আল্লাহ তাআলা এরপরে খালাকাল জিবালা, কি সৃষ্টি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন সৃষ্টি করলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা হতভম্ব, ফেরেশতারা আশ্চর্যান্বিত। আল্লাহ, পাহাড়ের এত ক্ষমতা, দুনিয়া কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আয় রব্বে কারীম, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতেও বড় কোন শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আছে। বলে সেটা কি? আল্লাহ তাআলা বললেন আল হাদীদ, সেটা হলো লোহা। কারণ লোহা দিয়ে পাহাড় কেটে পথ বানানো যায়। কথা ঠিক কিনা? এবার ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ, আয় রব্বে কারীম, লোহা থেকে মারাত্মক শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আল্লাহ বললেন হ্যাঁ আছে, সেটার নাম হলো আগুন। কারণ আগুন দিয়ে লোহা গলানো যায়। কথা ঠিক কিনা? এবার ফেরেশতারা আশ্চর্যজনিত হয়ে যাচ্ছেন। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ, আগুনের চাইতেও মারাত্মক বড় কোন শক্তিশালী জিনিস আছে নাকি? এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আছে, আগুনের চাইতেও বড় শক্তিশালী জিনিস হলো পানি। কারণ পানি দিয়ে আগুন নিভানো যায়। কথা ঠিক কিনা? ফেরেশতারা আশ্চর্যজনিত হয়ে গেলেন। আবার আল্লাহকে জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আল্লাহ, পানি থেকেও শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আছে। বলে সেটার নাম কি? বলে সেটার নাম হলো রিহ। রিহ মানে হলো বাতাস। কারণ পানি যতই শক্তিশালী হোক না কেন, সাগরে থাকুক, সমুদ্রে থাকুক, অপপুকুরে থাকুক, খালে বিলে যেখানে থাকুক না কেন, এই পানিকে বাষ্প বানায়া ওড়ায়া কোথায় নিয়ে যায়?
আকাশের নিচে না উপরে? ভুল করলেন, আকাশের নিচে। আসলে বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করে আকাশে পেলে, সুবহানাল্লাহ বলবেন না? আকাশ যে কোথায় তারা গবেষণা করে পায় নাই, তারা আকাশের মধ্যে যাবে কেমনে? সব আকাশের নিচে। কি বলেন? সব আকাশে নিচে, আসমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, হ্যাঁ আছে, সেটার নাম হলো বাতাস। বাতাস পানিকে বাষ্প বানায়া উড়ায়া উড়ায়া আল্লাহর আসমানের নিচে নিয়ে যায়, সেখান থেকে বৃষ্টি হিসেবে দুনিয়া আসে। এবার ফেরেশতারা আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, বাতাস থেকেও শক্তিশালী পাওয়ারফুল কোন জিনিস আছে কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, সেটা আবার কি? আল্লাহ তাআলা বললেন, সেটা হলো দান। সুবহানাল্লাহ বলেন। আমি এই হাদিসটা যখন পড়ছি, মাঝে মাঝে বলি অনেক মজার হাদিস, আপনাদের মনোযোগ আছে? শেষ কিন্তু দান, সদকা, দান করলে, খরচ করলে এটার শক্তি পাওয়া সব কিছুর চাইতে বেশি। এটা কিভাবে সম্ভব? বাতাসের চাইতে বেশি। পরে আমি আমার এই ক্ষুদ্র গবেষণায় বাস্তব প্রমাণিত করে দেখলাম, বাস্তব এটাই যে আসলে সবচেয়ে বেশি ক্ষমতা দান সৎকার আগে সবচেয়ে বেশি ক্ষমতা কার জন্য? বাতাসের। কথা বলেন, কার ক্ষমতা বেশি? বাতাসের। দান সৎকার তো পরে কথা বলতেছি। এই বাতাসের ক্ষমতার চাইতেও বড় বেশি হলে কার? দান সৎকার, খরচ করার আল্লাহর রাস্তায়। কেমনে মিলাইলাম? পরে দেখলাম গবেষণা করে, এই যে বাতাস পানিকে বাষ্প বানায়া উড়ায়া উড়ায়া কোথায় নেয়? আসমানের নিচে। কিন্তু দান সৎকার পাওয়া এত বেশি, এত ক্ষমতা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য যদি আপনি খরচ করেন, এই খরচের পাওয়ার ক্ষমতা এত বেশি, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বের করে সিদরাতুল মুনতাহা করে আল্লাহর আরশে আযীম থেকে দুনিয়ায় রহমত নামিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কারা কারা সেই রহমত চায়? সবাই আপনি কারা কারা রহমত চায়? আপনার পকেটের সবচেয়ে বড় নোট যেটা আজকে এখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠকবেন না ইনশাআল্লাহ। আনফিক, আল্লাহ তাআলা নিজে বলছেন, হাদিসে করছি, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক খরচ করো, উনফিক আলী, তুমি যদি আমার রাস্তায় খরচ করো, ইসলামের জন্য খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ বলেন। আরে আমি বেটা ফকির, আনা ফাকিরুন, আমরা তো গরিব, আমি কয় টাকা দিব? 500, 1000, কিন্তু আল্লাহকে আমার মতন? আপনি যদি 1000, 500, 2000, 3000, 150 দেই, আল্লাহ তো আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি যদি 500, 1000 দিই, আল্লাহ কি 500, 1000 দিবেন? না, আরো বেশি দিবেন। আর আপনি যদি পকেট আটকে রাখেন, সিনা আটকে রাখেন, না দেন, এটা কেমন হবে? এই যে আমরা রোজু করি না অনেক সময়, ট্যাঙ্কিতে ট্যাপে উপর থেকে পানি আসে না? আমি যদি নিচে পানি না ছাড়ি, উপর থেকে কি পানি আসবে? কথা বলেন, উপর থেকে পানি আসবে? উপর থেকে পানি আসবে না। আমি যখন ট্যাপ ছাড়বো, উপর থেকে পানি আসবে, আর ট্যাপ বন্ধ করলে উপরে পানি উপরে থাকবে। তা আমরা যা কামাই করি সব কোথা থেকে আসে? উপর থেকে আসে। আল্লাহ নির্ধারণ করে রাখেন, এই বান্দা এই পাবে, এই তার ইনকাম হবে। তা আমি যদি খরচ না করি, তাহলে উপর থেকে আল্লাহ আটকাই দেবে। সবাই হাত দেন পকেটে, কোনো ভলেন্টিয়ার থেকে একটু উঠান।